ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের দিনে আফ্রিকার আরেক পশ্চিমা বিরোধী নেতাও হত্যা ষড়যন্ত্রের শিকার হন। বুর্কিনা ফাসোর সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়োরেকে হত্যার সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় তার সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনী। বিবিসি জানিয়েছে, ট্রায়োরেকে হত্যার পরিকল্পনায় যুক্ত ছিলেন বুর্কিনা ফাসোর সাবেক সামরিক কর্মকর্তা পল হেনরি দামিবা। ২০২২ সালে তাকে অব্যাহতি দেন ট্রায়োরে। পশ্চিম আফ্রিকার দেশটি জানিয়েছে, শেষ মুহূর্তে এই ষড়যন্ত্রের কথা গোয়েন্দা বাহিনী জানতে পারে। রাষ্ট্রপ্রধান ট্রায়োরেকে হত্যার পর বুর্কিনা ফাসোর গুরুত্বপূর্ণ সামরিক, বেসামরিক অবকাঠামোগুলোতে হামলার পরিকল্পনাও ছিল অভ্যুত্থানকারীদের। সরকারের দাবি, ষড়যন্ত্রে অর্থায়ন করেছে আইভরি কোস্ট সহ বিদেশি শক্তিগুলো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। নিরাপত্তা বাহিনীর ফাঁস করা এক অডিওতে প্রেসিডেন্ট ট্রায়োরেকে ক্লোজ রেঞ্জ থেকে বা দূর থেকে কিভাবে হত্যা করা হবে সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শোনা যায়। ট্রায়োরের বাসভবন বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার কথাও বলেন তারা। ক্ষমতা নেয়ার পর অন্তত দুটি অভ্যুত্থান চেষ্টার শিকার হন ট্রায়োরে। জঙ্গি ও বিদ্রোহীরাও বুর্কিনা ফাসোতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এরপরও নিজ দেশসহ পুরো আফ্রিকাতেই ব্যাপক জনপ্রিয় ও প্রভাবশালী হয়ে উঠেছেন ৩৭ বছর বয়সী এই নেতা। সম্পদ ও প্রাচুর্যে পরিপূর্ণ আফ্রিকার উন্নয়নে ট্রায়োরের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা ভীষণভাবে অনুপ্রাণিত করেছে বাসিন্দাদের। আফ্রিকা ও এর সম্পদের ওপর পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রণ ও দমনপীড়নের ঘোর বিরোধী তিনি। সম্প্রতি ট্রাম্পের নিষেধাজ্ঞার জবাবে বুর্কিনা ফাসোতে আমেরিকার নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেন ট্রায়োরে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।